দয়ার নবীজি কোন দেশেতে রইলেন জাগিয়া জোরে বলে সুবহানাল্লাহ। আরে নবী নবী করে বেড়াই আমরা পাই না কেন, আজ তোমারে কোন দেশেতে রইলে নিরালে সিনা চাকের কথা শোনে দায় হালিমা এলেন ছোটে বেকুল মনে, সিনা চাকের কথা শোনে দায় হালিমা এলেন ছোটে বেকুল মনে। আকাশে কান্দে বাতাসে কান্দে আর কান্দে চন্দ্র সে তারা। আরে নাবি নাবি করে বেড়াই আমরা পাই না কেন, আজ তোমারে কোন দেশেতে রইলে জাগিয়ে। একদিন বসে একটি বড়ি গাঠি লইয়া কাঁদছে বসি গো। আরে দয়ার নবী বড়ের গাঠে কানা দিলেন পৌঁছায়া কোন সেতে রইলেন জাগিয়া। হাজী আব্দুল মজিদ সাহেব উনি 100 টাকা কবরস্থানের জন্য দান করেছেন। একজন মহিলা 100 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। বড়ি বলে ওরে সোনা তোমার নামটা আমায় বলো না। বড়ি বলে ওরে সোনা তোমার নামটা আমায় বলো না। আরে তোমার নামটি না বলিলে সোনা তোমায় আমি ছাড়ব না, কোন দেশেতে রইলে জাগিয়া। নবী বলেন ওরে মাতা যার ভয়ে ভেগে আসিলি হেথা, ওরে আমি যে সে দয়ার নবী মাগো নামটা আমার হলো মোস্তফা, কোন দেশেতে রইলে জাগিয়া। বরে বলে ওরে ছেলে কে বা তোমায় খারাপ বলে গো, আরে জলদি করে তোমার কালমা শরব দাও না আমায় পড়ায়া, কোন দেশেতে রইলে জাগিয়া। দয়ার নবী গো
কেন গেলেন দুনিয়া ছাড়িয়া। আরে তোমার না দেখলে আমরা ঘরে রইতে পারি না, কেন গেলেন দুনিয়া ছাড়িয়া। তিনি চুপি চুপি ভাবে কালমা প্রচার করলেন। যখন 3 বছর পার হয়ে গেল, তখন এবার আল্লাহর অর্ডার আর একটা হলো। কি হলো? যে নবী গো, আর চুপি চুপি নয়, এবার প্রকাশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আপনি প্রচার করেন। কিন্তু কার কাছে প্রচার করেন? আল্লাহ বললে যে প্রথমত আপনার যারা নিকটতম আত্মীয় স্বজন আছে তারাকে আগে বলেন। বেরাদারান ইসলাম, নিজের আত্মীয় স্বজন যারা আছে তারাকে আগে কালেমার দাওয়াত দেন, তারপরে বাহিরে। এই অর্ডারটা যখন হয়ে গেল, তোমার দয়ার নবী মায়ার নবী এবার বাড়ি থেকে বের হলেন। কোথায় গেলেন? যারা হাজী সাহেব তারা দেখে এসছে মক্কাতে 2টো পাহাড়, যার নাম কোরআনের পাতায় লেখা। একটার নাম হলো সাফা, একটার নাম হলো মারওয়া। কোরআন বলে ইন্না সাফা ওয়াল মারওয়া, নিশ্চয় আল্লাহর 2টা নিশানি এই সাফা আর মারওয়া। দয়ার নবী মায়ার নবী এরকম স্টেজ বানালেন না, মাইক টাঙালেন না, তখন মাইক চালু হয়নি। ওই পাহাড়ের ওপরে নবী পাক উঠে বাবা একটা আওয়াজ দিলেন। আর যেমনে আওয়াজ দেওয়া, আমরা কতবার ডাকি মানুষকে, দাদা তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। তারপরও দেখা যায় যে আধা ঘন্টা আসতে দেরি হয়ে যায়। আমার নবী পাক সাহেবের লাউলাক যখন ডাক দিয়েছেন, আর সাথে সাথে তার আত্মীয় স্বজনেরা এসে ওই পাহাড়ের নিচে বাবা জমা হয়ে গেল। পাহাড়ের নিচে সব জমা হয়ে গেছে। দয়ার নবী কি বলার জন্য ডেকেছে দেখি। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, উমাইয়া বিন খালদ ইত্যাদিরা যে আমাদের ভাতিজা কেন হাঁক মেরেছে, একবার যাই শুনে আসি। এরা ভাবতে পারে নিজের নবী কলেমার দাওয়াত দেবে। কি বলছে একবার শুনি। আর ছেলে তো খুব ভালো, আমরা সবাই তাকে সত্যবাদী বলে জানি, আল আমিন বলে জানি। এবার সব লোকজন যখন বাবা গোছিয়ে গেল, আর এরাও তাড়াহুড়া করছে যে ভাতিজা কি জন্য হাঁক মারলে আমরা চলে এলাম বলো। তো নবী বলছেন বলবো, একটু ধৈর্য ধরো, এটা সবর করো, বলবো। লোকজন আরো আসতেছে, তারা একবারে যাক লম্বা চড়া ওয়াজ করবো না, কেবল একটা কথা বলার জন্য আপনারা ডেকেছে, একটু বসুন। সবাই যখন বসে গেল, আবু লাহাব বসে আছে, বাবা আবু জাহেলেরা সব বসে আছে, দুশ্মনেরা। তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বললেন। কি? ও আমার চাচারা, ও আমার চাচা তো ভাইরা, আমি আপনাদের চোখের সামনে ছোট থেকে বড় হলাম, বিয়ে শাদী হলো, মা গেল, বাবা গেল, দাদা গেল, সব একে একে চলে গেল, আমরাও চলে যাব। একটা কথা আপনারাকে জিজ্ঞাসা করি, আমার যে 43 বছর বয়স হয়ে গেল, আজ পর্যন্ত কোনোদিন আপনারাকে মিথ্যা কথা বলেছি? একবার খালি হা হো করেন বলেছি? এক বাক্যে সবাই হই হই করে বলল যে না। এই 43 বছরের ভিতরে কোনোদিন তোমার মুখ থেকে মিথ্যা কথা আমরা শুনিনি।
চালাকি চতুরি কিছু শুনিনি। বলে তাহলে তোমরা আমাকে বিশ্বাস করো? বলে হ্যাঁ। তাই বলে তোমাকে আলামিন বলে ডাকি। আমার নবী দেখলেন এত বিশ্বাস যখন আমাকে করে, তাহলে কাজের কথাটা বলে ফেলি, আর দেরি করে লাভ নেই। আচ্ছা চাচারা এত যখন ভালোবাসেন আমাকে, এত বিশ্বাস করেন, তা আমি যদি বলি যে আমি যে পাহাড়টার উপরে বসে আছি তার পিছন দিকে একটা দল তীর তলোয়ার নেজা বল্লম হাসোয়া নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে সাজে সজ্জিত হয়ে তারা রেডি হয়ে আছে আপনারাকে মার্ডার করার জন্য, কতল করার জন্য, লড়াই করার জন্য, আমি যদি বলি তা আপনারা পাহাড়ের পিছন দিকে দেখতে যাবেন না আমার কথাটাই বিশ্বাস করে নেবেন? দেখেন নবীর বলার কত সুন্দর ঢং। তারা বলে বাবা তুমি যদি বলো তাহলে আমাদের পিছন দেখতে যাওয়া দরকার নেই, কারণ আমরা জানি তোমার মুখ থেকে কোনোদিন মিথ্যা বার হয়নি আর বার হবেও না। ঠিক বললে হ্যাঁ। এত বিশ্বাস করো, এত মানো আমাকে? বলে হ্যাঁ। তাহলে এবার শোনো, এত যখন বিশ্বাস করো আমি এবার একটা কথা তোমরাকে বলি। বলল কি কথা? বলল তোমরা এক আল্লাহর উপাসনা করো, এক আল্লাহর ইবাদত করো, আর ওই আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়ে পাঠিয়েছে, তাই আমার কালেমাটা পড়ে না, খালি বলতে দেরি। যেমনি বলেছে কালেমাটা পড়ে না, আর অমনি বাবা নবীর চাচা আবু লাহাব তার নাম, একবারে বাবা রেগে লালে লাল, যে তুমি পেটের ছেলে হইয়া নেতা সাধতে চাইও, তোমাকে বিশ্বাস করি ভালোবাসি কথা সত্য, তাই বলে বাপ মার ধর্ম ছেড়ে দিয়া তোমার ইসলাম ধর্ম কবুল করব না, এক আল্লাহর ইবাদত করব না। একটু আওয়াজ বাড়াবে, একটা বক্সের আওয়াজটা একটু বাড়াবে বাবা। শুধু এই কথা বলে ছেড়ে দেয় নাই, কলেমা পড়ব না বলে চলে গেলে তো ভালো হতো। অন্যর আশা ছত্রভঙ্গ হয়ে গেল, একটা হইচই হয়ে গেল, স্বভাব বানচাল হয়ে গেল। আর নবীর চাচা আবু লাহাব আমার নবীকে তুলে বাবা একটা পাথর বেড়ে আঘাত করে দিল। নবীর মনে কষ্ট, যে পরে যদি মারত আমার এত ব্যথা হতো না, দুঃখ হতো না, পরেরা মারতেই পারে, তবে নিজের চাচা হয়ে আমাকে এত লোকের সামনে মান অপমান করলা, পাথর মারলা গো চাচা, তোমার দিলে দয়া হলো না। স্বভাব ভেঙে গেল। নবীকে আঘাত করেছে, নবীকে কষ্ট দিয়েছে ঠিক, কিন্তু আমার নবী কষ্ট কাউকে দেন নাই। ওই সময়তে নবী যদি বরদোয়া করে দিত ধ্বংস হয়ে যেত তারা, কিন্তু আমার নবী তা না করে কি বললেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবুর করলেন। বাবা মারল, আমার বাবা থাকলে হয়তো মারতো, মা থাকলে মারতো, আমার চাচাই তো মেরেছে। কোন কোর্টে গিয়ে, কোন থানায় গিয়ে বাবা ডায়েরি করব, কেস করব, কিছু করলেন না। কিন্তু আমার আল্লাহ কি বলছেন? আমি ছাড়বো না, পাগলামি করলে আমার সাথে কর,
আমার হাবিবের সাথে করলে আমি তাকে ছাড়ি না। বাবারা, আমার মা বোনেরা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআন পাকের একটা সূরা পাঠিয়ে দিল বাবা। সেটা হলো অনেকের মা বোনদের মুখস্থ আছে, ভাইদের আছে, নামাজিদের প্রায় লোকের মুখস্থ আছে যে সূরাটা আবু লাহাবের নামে এসেছিল। তাই সূরাটার নাম হলো সূরা লাহাব। মুআজ্জাজ মুহতারাম সবাই, সূরা লাহাব কোরআন পাকের মধ্যে নাজিল হয়ে গেল। কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। সূরা তো শেষ হলো না, এখান থেকে হলো আবু লাহাবের কথা, আর তারপরে থেকে আবু লাহাবের বিবির কথা। আমরাআতুহু হাম্মালাতাল হাতাবে ফি জিদিহা হাবলু মিন মাসাদ। এখানে আবু লাহাব এবং আবু লাহাবের বিবির কথা, কিন্তু এখানে তো আবু লাহাবের বিবি কিছু বলেনি, আবু লাহাব বলেছে। তাহলে আবু লাহাবের বিবির কথা কেন আসছে ওটা পরে বলছি। এমনি কি আর আল্লাহ কাউকে দোষ চাপাবে? আল্লাহ বলল, এই আবু লাহাব, আমার নবীকে যে হাত দ্বারা কষ্ট দিয়েছ, আঘাত দিয়েছ, তোর হাত দ্বারা যেন ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোর মাল ধন টাকা পয়সা কামাই সব যেন বেকার হয়ে যায়। ওরে অগ্নিশিখার পিতা, নাজেল হয়ে গেল। আজ এমনি নাজেল হয়ে গেল, আবু লাহাবের কানে খবর হয়ে গেল আমার ভাতিজাকে পাহাড়ের ওপর আঘাত করেছি, এই জন্য হাত দয় নাকি আমার ধ্বংস হয়ে যাবে, আমার মালধন টাকা পয়সা সব বেকার হয়ে যাবে। মনের অবস্থা বাবা ভালো নয়, মনটা খারাপ করে বসে আছে আবু লাহাব। এবার আবু লাহাবের বিবি জামিলা বলে, স্বামী গো, আমাদের টাকার কমি নাই, পয়সার কমি নাই, আমাদের কোনো জিনিসের কমি নাই, কিন্তু আজকে দেখছি আপনার মন মেজাজটা ভালো নাই, কি ব্যাপার? বলে, বিবিরি, আমার ভাতিজা একটা হাঁক মেরেছিল সাফা পাহাড় থেকে, আমরা অনেকে সেখান করে জমা হয়েছিলাম, তারপরে আমার ভাতিজা বলছে যে আমার কালেমা পড়ে নাও, এক আল্লাহর উপাসনা করো। এই কথা যেমন বলা, আমি ভাতিজাকে একটা আঘাত করেছিলাম, ওই আঘাত করার জন্য আল্লাহ তাআলা নাকি আমার ভাতিজার আল্লাহ নাকি বলেছে আমার মালধন টাকা পয়সা সব নাকি বেকার হয়ে যাবে। কে জানি বাই চান্স যদি হয়ে যায় তাহলে আমাদের কি হবে? আমরা যে পথের ফকির হয়ে যাব। বিবিরে, এই জন্য ফাড়তে পারি না, ফুরতে পারি না, ভাতিজাকে বলতেও পারি না, মন খারাপ করে এখানে বসে আছি। সত্যি কি আমার মালধন ধ্বংস হয়ে যাবে? আমার হাত ধ্বংস হয়ে যাবে? তাই ভাবছি বসে বসে। জামিলা বলে, বসেন। আপনি বসে থাকেন, আপনার ভাতিজাকে আমি খতম করে দিয়ে চলে আসব। এমনি কার আল্লাহ উমরাতহ নাজিল করলো। একটা পাথর নিয়ে বাবা কাপড় দিয়ে পাথরটাকে ঢেকে নিয়ে আমার নবীকে মারার জন্য এবার বাড়ি হানে বের হলো। আবু লাহাবের বলা উচিত ছিল, বিবিরে, আমাদের চাচা ভাতিজার ব্যাপার, তুই এতে নাক গলাবি কেন? দরকার ছিল কিনা? তুই মেয়ে মানুষ এই ঝামেলাতে জড়াইতে যাবি কেন? আমরা বোঝাপড়া করে নেব, এইটাই বলা দরকার ছিল। কিন্তু কাফেরের মুখ দিয়া বাইর হলো না বাবা। আবু লাহাবের মুখ দিয়ে কথাটা বার হলো না। ওই পাথর নিয়ে বাবা নবীকে মারার জন্য চলে গেল। তবে মা বোনের আগে একটা কথাই বলে, মা, রাখে আল্লাহ, মারে কি? মারে আল্লাহ, তাকে বাঁচাই কে? পাথর নিয়ে বেরিয়ে গেল।
এখানে ওখানে বহু খোঁজাখুঁজি করলো, অনেক জায়গা খোঁজাখুঁজি করলো, নবীর দিশা পাইল না। পাথর দিয়ে যে নবীকে শেষ করে দিবে কোথাও খুঁজে পেল না। যখন পেল না তো মনে মনে চিন্তা করলো সব জায়গায় তো দেখা হয়ে গেল, একবার মসজিদে হেরেমটা দেখে যায়, কাবার চত্বরটা একবার দেখে যায়, থাকতে পারে ওইখানে। আর বাস্তবিক নবী কিন্তু ওইখানে বসে আছেন বাবা। আর নবীর সাথে নবীর দোস্ত আবু বকর রয়েছে। আবু বকর একদিকে বসে আছেন, আমার নবী একদিকে বসে আছেন। আবু লাহাবের বিবি জামিলা চলে আসলো পাথরটা নিয়ে। আসার পরে কি আল্লাহর কারিশমা বোঝা বড় তাই। আল্লাহ বলছে যতই নবী আমার বসে থাক, জামিলা রে তোর চোখ দিয়ে আমার নবীকে দেখতে দিব না, চোখ দিয়ে দেখতে দেব না। আবু লাহাবের বিবি এসে জিজ্ঞাসা করছেন আবু বকরকে, আবু বকর কি হলো, তোমাদের নবী কোথায় গেছে? আবু বকর চালাক মানুষ, জ্ঞানী মানুষ, বুঝে গেল যে মেয়েটার নিয়ত খারাপ আছে। নবীর চাচি হলে কি হবে, মেয়েটার নিয়ত খারাপ আছে, নইলে পাশাপাশি বসে আছে, জিজ্ঞাসা করছে তোদের নবী কোথায় গেছে। ওর নিয়ত খারাপের লেগে মনে হয় আল্লাহকে দেখতে দিছে না। ভাববে কিনা? কেউ যদি কোনো মা বোন যদি বলে যে হেলাল রে তোর সভাপতি কই, মৌলবি ইমামটা কই, তা আমি কি বলবো যে মেয়েটা কানি হয়ে গেছে, বলবে কিনা? বেটা ছেলে হলে কানা বলতো, বেটি ছেলে হলে তো কি কানি হয়ে গেছে, দেখতে পাচ্ছ না এটাকে। আবু বকরকে জিজ্ঞাসা করছে তোমার নবী কই, এরকমই পাশাপাশি বসে আছে বাবা, কিন্তু আল্লাহ তাআলা দেখতে দিচ্ছে না। বাবারা আমার মা বোনেরা, যখন দেখতে দিচ্ছে না বাবা, এত চেষ্টা করে দেখা যায় না, কোনো মতে দেখতে পেল না। যখন দেখতে পেল না, মুআজ্জাজ সামাইনে কেরাম দেখতে যখন পেল না, আবু বকর জিজ্ঞাসা করে জামিলা নবীকে খুঁজছো কি ব্যাপার? তোমরা তো আমার নবীকে মানো না, নবীকে খোঁজ করছো কেন? কলমা পড়বা নাকি? নবীর দিনে আসবা নাকি? জামিলা বলে কলেমা পড়বো, কলেমা পড়ার জন্য আমরা এসেছি। যে দেখ পাথরখানা বার করে দেখাইয়া বলছে আবু বকর আজ যদি তোমাদের নবীকে পেতাম, এই পাথরটা দিয়ে তাকে খতম করে দিতাম। কলমা পড়বো, এই পাথর দিয়ে নবীকে শেষ করে দিতাম। মা বোনের আগে মেয়েটা দেখতে পাচ্ছে না, নবীর চাচি ঠিক আছে, কিন্তু আমার নবী তো দেখতে পাচ্ছে যে আমার চাচি জামিলা আমাকে মারতে এসেছে। দুঃখ হবে কিনা? তোকে মার মতো জানি রে, আমার নিজের মা বেঁচে নাই। তোরাকে মায়ের মতো শ্রদ্ধা করু, তুই আমাকে আমার চাচার হইয়া আজকে এই মারবার জন্য চলে এসেছিস। যাক গিয়ে আমার মা থাকলে তো বলতো, আমার চাচি তো বললো। নবী বর দোয়া করলেন না, জবাব দিলেন না। এমনি করে বাবা ওই পাথর বইহা নবীকে মারার জন্য যাচ্ছে। তাই আমার আল্লাহ তাআলা বলছেন জিবরিল যাও আমার হাবিবকে বলো ওমরা আতুহু হাম্মালা তাআলা হাতাবে ফিজিদিহা হাবলু মিম মাশা। জামিলা রে, ও আবু লাহাবের আবু লাহাবের বিবি জামিলা, আজ পাথর নিয়ে আমার নবীকে মারার জন্য ছুটে বেড়াচ্ছি। শুনে রাখ আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে একদিন পথের ফকির করে, জঙ্গলে লকড়ি কাটানি করে আমি আল্লাহ তাআলা তোকে ওই খেজুরের রশ্মির ফাঁস লাগায়া আমি মারব। বড় লোকের বিবি অহংকার। হ্যাঁ, আমি তোকে একদিন এইভাবে জঙ্গলে লকড়ি কাটবি, আজ তোর কত চাকর বাকর খাটে, আর আমি আল্লাহ তোকে জঙ্গলে লকড়ি কাটানি করে মারবো, ফাঁস লাগিয়ে মারবো। কথা দিলাম আমার নবী কিছু না বললে আমি হল রব্বুল আলামিন, আর আমার নবী হলো রহমাতাল লিল আলামিন। এইভাবে
সূরাটাও নাজিল হলো। চলে আসলো বাড়ি। আবুল আহাব জিজ্ঞাসা করছে, জামিলা কিছু কুল কিনারা হইল? নবীকে পাল্লি মারতে? আমার ভাতিজাকে খুঁজে পালি? হ্যাঁ। জামিলা বলল, বহু জায়গা তল্লাশ করলাম, কিন্তু আপনার ভাতিজাকে পাওয়াই গেল না। কোথাও খুঁজে পেলি না? বলল না। কি হবে তাহলে এখন? আমিও কিছু করতে পারলাম না, তুইও কিছু করে আসতে পারলি না, তা আমাদের যদি হাত দায় ধ্বংস হয়ে যায়, মালধন টাকা পয়সা বেকার হয়ে যায়, কি করা যায়? চিন্তা ভাবনা করলো। লিখছে, আবুল আহাবের দুইটা বেটা ছিল, একটা নাম উতবা, একটা নাম উতাইবা। আর আমার নবী পাকের দুটা বেটির সঙ্গে তার বিয়ে হয়েছিল, হয়তোবা সে সময় জায়েজ ছিল। বেরাদার, আবুল আহাব বলল, জামিলার একটা রাস্তা আছে, ছাড়া কোনো দোসরা রাস্তা নেই। হুজুর কিসের রাস্তা বলুন? বলুন, নবীকে যদি জব্দ করতে হয়, তুইও পারলি না, আমিও পারনু না, ওই নবীর দুইটা বেটি আমার বৌমা হয়ে বাড়িতে রাজ করছে, ওই বেটি দুটাকে, বেটা দুটাকে বলে তালাক দিয়ে তাড়িয়ে দেওয়া লাগবে, এই বাড়িতে এই নবীর বেটিটাকে থাকতে দেব না। জামিলা বলে, যুক্তি খারাপ লাগে, ডাকেন ছেলেগুলাকে। দুই বেটাকে ডাকা হয়েছিল। ডাকার পর আবুল আহাব বলে, বেটা, আমি তোদের জন্মদাতা পিতারে, একটা কথা শোন, আমার জমি জায়গার ভাগ বাটোয়ারা যদি নিতে হয়, বাবা বলে যদি আমাকে মানিস, মাকে মা বলে জানিস, তাহলে আজকে একটা কথা বলবো, তোরাকে এক বাক্যে মেনে নিতে হবে। বলল, কি কথা? আব্বা বলেন, আপনি যা বলবেন আমরা মানার জন্য তৈয়ার আছি। তখন আবুল আহাব বলল যে, তোরা দুই ভাই আর নবীর দুই বেটি, ওরা নিজের দুই বোন, তারা দুজনকে এখনই তালাক দিয়ে বাড়ি এখানে তাড়িয়ে দে। বাবারা, আমার মা বোনেরা, আবুল আহাবের বেটা হলে কি হবে বাবা? একজন একটু চিন্তা ভাবনা করলে তাই তো রে, মেয়েগুলা তো কোনো অন্যায় করে নাই, আমার বিবি সাহেবেরা কোনো দোষ করে নাই, কিন্তু আমরা যদি তালাক না দিই টাকা পয়সা পাবো না, বাপের মালমাত্তা পাবো না। চিন্তা ভাবনা করে বাবা আবুল আহাবের দুই বেটা আমার নবীর দুই বেটিকে তালাক দিয়ে বাড়ি হানে ভাগিয়ে দিল। মেয়ে দুটা কাঁদতে কাঁদতে বাপের বাড়ি চলে আসলো। আব্বা হুজুর, আব্বা হুজুর বলে, কি হলো মা? বলে, আবুল আহাবের সাথে আপনার কি হয়েছে আমার জানা নেই। আবুল আহাবের অর্ডারে তার দোনো বেটা আমাদের তালাক দিয়ে তাড়িয়ে দিয়েছে গো আব্বা। তাই নাকি? বললে, হ্যাঁ ঠিক আছে মা, আল্লাহ যা করে ভালোর জন্য করে মা, আল্লাহ রুজি দেনেওয়ালা, আর তোর বাবা হলো রুজি বন্টন করনেওয়ালা। চিন্তা করিস নে মা, থাক। এবার আবুল আহাবের দুই বেটা আপনার বাড়িতে, আর নবীর দুই বেটি নবীর বাড়িতে থাকতে লাগলো। থাকতে 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 আমার নবী কিন্তু একটু ফলো করে আছে যে আমার মেয়েগুলাকে মন খারাপ করছে নাকি। একটা মেয়ে কিন্তু সব সময়ের জন্য বাবা খালি গুনগুন 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 করে কাঁদে। মা মরলে এমন কাঁদে না, বাপ মরলে এমন কাঁদে না, শুধু সব সময় গুনগুন করে বাবা ব্যথায় ব্যথিত হয়ে খালি চোখের পানি ঝরাই, খাওয়া দাওয়া করে না। আমার নবী পাক সাহেবে লাউলাক একদিন বাবা ধরেছেন, বলে, বেটি রে, আজ একটা কথা বলবো রে মা, আর কথার জবাব তোমাকে দেওয়া লাগবে। বলে, আব্বা গো, কি কথা? বলে, মা, ওই আবুল আহাবের বেটা দুটা তোরাকে তালাক দিয়ে তাড়িয়ে দিয়েছে রে মা। আমি তো তাড়িয়ে দিই নাই, কেন জিনিসের অভাবে রাখিনি মা, কিন্তু তোকে সব সময় দেখে গুনগুন করে খালি কাঁদিস। কেন কাঁদি? শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য, বাড়ির জন্য, জামাইয়ের জন্য, স্বামীর জন্য, কি জন্য শুধু কাঁদিস বল? বলো, আব্বা গো, আমি কি জন্য কাঁদি শুনবেন? বললে, হ্যাঁ। তখন নবীর বেটি বলছেন, আব্বা, আমি যদি দুনিয়াতে পয়দা না হতো তো ভালো হতো গো আব্বা। এটা উত্তর হলো, জায়গা জন্ম হলো হলো গো আব্বা, আমি যদি
সাবালিকা না হইতে বিহা না হইতো তো ভালো হতো গো আব্বা। এগুলো কি বলছিস রে মা, তুই কাঁদছিস কেন আগে বল। বলে আব্বা গো বিহা হইলো হইলো, ওই আবুল আহাবের বেটার সাথে যদি বিহা না হতো তো ভালো হতো গো আব্বা। কেন রে মা? বলে আব্বা হুজুর, আমি যদি দুনিয়াতে জন্ম না হইতাম আমার জন্য আমার বাপকে গাইল খাইতে হইতো না। দেখেন কথা কত দূর গেল। আমি যদি সাবালিকা না হতাম বিয়ে হতো না, আর বিয়ে না হলে আমার আব্বাকে গাইল খাইতে হইতো না। কেন রে মা, কি ব্যাপার? একদিন তো বলিসনি, খালি গুনগুন করে তুই কেঁদে বেড়াচ্ছিস বল। মেয়েটা বলে আব্বা গো, ওই আবুল আহাবের দুই বেটা তালাক আমরা দুই বহিনকে দিয়েছে, কথা ঠিকই, কিন্তু এক বেটা যখন আমাকে তালাক দেয়, যে মেয়েটা কাঁদছে ওই মেয়েটা বলছে আমাকে যখন তালাক দেয় তোমার নাম ধরে গাল দিতে দিতে তালাক দিয়েছিল গো আব্বা। এটাই হলো আমার মনে দুঃখ, এটাই হলো আমার মনে কষ্ট, যে আমি যদি দুনিয়াতে পয়দা না হতাম আমার আব্বাকে গাল খেতে হইত না। আর এই যে আমার মা বোনেরা আছে, বেটিরা আছে, এই বেটিরা বাবা মাকে বাবা খুবই ভালোবাসে। বেটিরা বাপ মাকে খুব ভালোবাসে। বলবেন বেটারা বাসে না? বেটারা বাসে বিহা হওয়ার আগাতড়ি, বেটারাও ভালোবাসে বিহা হওয়ার আগাতড়ে। তারপরে বুড়া বুড়ির এবার ভাগাভাগি চললো, তুই এক মাস পুষ, তুই এক মাস পুষ, হচ্ছে কিনা বাবা ভাগাভাগি। বাপ যদি বলে অর্ধেক খাও, তোর দিকে খাবো, বলে ওটা কি তোমার বেটা লেখালে আমাকে জন্ম দিয়েছ বলে ফেলবে। আরো বহু গলাতে আছে বাবা, এক একটা এত ঝগড়ি যে আমার কাছে থাকবে তো 10 কাঠা লেখা দাও বেশি করে, চলছে কি না? ও বাবারা বলবেন বেটারা কি ভালোবাসে না? ভালোবাসে, তবে বেটিদের মতো ভালোবাসতে পারবে না বেটিরা। এই জন্য আমার নবী পাক বলেছেন, বাবা শোনো, বাজার থেকে যখন কিছু কিনে আনবা তো যদি বেটা বেটি বসে থাকে কাকে দিব? নবী গো, আমার নবী বলে বাজার থেকে কিছু কিনে লাগে বেটির হাতে দাও, আগে বেটির হাতে দাও। বেরাদারান ইসলাম, বয়স হয়ে গেলে বুড়া বুড়িতে ঝগড়া হয়ে গেলে রাগ করে কোথায় যাবেন? পাথর চাপড়ি। কদিন থাকবেন? বেটা বেটি থাকলে বেটির বাড়িতে রাগ করে 4 দিন থেকে আসতে পারবেন? বাবারে বেটির মতো জিনিস নাই, ভালো করে বুঝবেন। বেটি যদি থাকে যোগের দিকে তাকে বলছে 1-2 লাখ লাগলো, একবার বিয়ে দিয়ে দিলেন, কপাল যদি ভালো হয়, জামাই যদি ভালো হয়, কাম হয়ে আলো। আর বেটা যদি 2টা থাকে খালি সব সময় জমি কেনার নেশা থাকবে, রোডের ধারে 5 কাঠা কিনবো, বড় ভুইকান কিনবো, কি করবি হে? ওই যে বেটা 2টা আছে, ঠিক কিনা বাবা? দোস্তরা, কিন্তু বেটির মতো সুন্দর জিনিস নাই। এই জন্য হয়তো ক্যাসেটে শুনেছেন, একটা লোক মারা গেছে, একটা লোক মারা গেছে, হাজার হাজার নাম করা লোক, তো নাম করা লোক মারা গেছে, হাজার হাজার লোক এসে জানাজা পড়বে। ইমাম সাহেব বলল সব রেডি? বলে হ্যাঁ রেডি, নিয়াত করেন। জানাজার নিয়াত করবে বাবা। একজন এসে দাঁড়িয়ে গেল, দাঁড়ান, নিয়াত করার আগে আমার একটা কথা আছে। কি কথা? বলছে যে লোকটা জানাজা পড়বেন এ লোকটার কাছে 10 লাখ টাকা পাবো, দিন তারপরে জানাজা পড়েন। ইমাম বলল কি বললি? 5,000 টাকা বেতন পর আমি ওর 10 লাখ টাকা দেনা শোধ করবো? দরকার নেই, তোর জানাজা পড়বার। লোকটা বলে আরে আপনি দেবেন কেন? ওর বেটাগুলাকে বলেন না, ওর কিন্তু 4টা বেটা আছে। ইমাম সাহেব বেটা গেলাকে খুঁজে পেন, ওরা পিছা কাতারে আছে। কোনটা মিলাতে জালসাতে শুনেছে যে পিছা কাতারে নাকি জানাজা তো বেশি নাকি, তো পিছা কাতারে দাঁড়িয়েছে সব। কই গো লোক? হ্যাঁ, এর বেটাগুলা কোথায় আছে মোড়ল সাহেবের? তো বেটাগুলা পিছন কাতার থেকে বলে আমরা আছি। বলে এখানে আসুন, এই লোকটা তোমার বাবার কাছে 10 লাখ টাকা পাবে, না দিলে জানাজা পড়তে দেবে না, কি করবা? ছেলে গেল বললো যে আমরা দিতে পারবো না, জানাজা পড়ার নাই, পড়িস না। আমরাকে যাওয়ার সময় বলেও যায়নি, দেনা করে তখন আমরাকে বলেও করেনি। পাবে কি পাবে না কি করে বলবো?
পারবো না দিতে। চার বেটা পিছা কাতারে চলে এলো। ইমাম বলে তাহলে আমিও বাড়ি যাই। আর জানাজা পড়া হইল না, লোকজন বলছে তাহলে আমরাও যাই। পা তুলবে, হঠাৎ করে একটা মহিলা বোরকা পরিহিত অবস্থায় এসে একটা ব্যাগ হাতে করে বলছে, ইমাম সাহেব গো জানাজাটা পড়েন। আর এই ব্যাগের মধ্যে সোনাদানা হীরামণি মুক্তা ভরা আছে, ওই লোকটাকে দিয়ে বলেন বাজারে বিক্রি করে তোর দেনাটা শোধ করে লিস, আপনি জানাজাটা পড়েন। ব্যাগটা নিল, লোকটাকে দিল, বাবা এতে সোনাদানা হীরামণি মুক্তা আছে, বিক্রি করলে তোর দেনা উঠে টাকা উঠে যাবে, বাজারে বিক্রয় করে দিয়ে টাকাটা লিয়ে নিয়ে মরা লোকটাকে আর ছিনিমিনি করিস না, জানাজা পড়তে দে। যেমনি বলেছে তখন এই লোকটা বলছে যে ইমাম সাহেব গো মানুষের ভুল হয়, আমার ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে? তা বলল 10 লাখ টাকা আমি ওর কাছে পাবো না, বলতে একটু উল্টা হয়ে গেছে, আমার কাছেই 10 লাখ টাকা পাবে, তাই দিতে এসেছি। পিছন থেকে 4 ভাই বলছে 10 আড়িয়া, 4 আড়িয়া 10, পিছে থাকলি লস। 10-এর ভাগ করলো, 4 আড়িয়া 10, এখন পিছা কাতারে থাকলে বড় লস, 2.5 লাখ করে ভাগ পাবো। একবারে বাবা কাতারকে হটগো হটগো করে আয়সা হাজির, দেন টাকা ভাগ করে লিও 4 ভাই। ইমাম বললো যে ইমামতি আমার থাক নেই যাক, টাকা তোরাকে দিছি না, টাকা যদি দিতে হয় ওই বোরকে পরিহিত ওই মেয়েটাকেই টাকাটা দিব। ওই মেয়েটাকে, ওই যে ব্যক্তি বাবা কাফন পরে শুয়েছে তার একমাত্র একটাই বেটি, ওই বেটি চিন্তা করলো টাকা ডোম চমারে ঘরে আছে, আমার আব্বাজার কত প্যারো মহব্বত করে লাখ লাখ টাকা ব্যয় করে আমার বিবাহ দিয়েছে, লালিত পালিত করেছে, আর ওই বাপের জানাজা হবে না, আমার টাকার দরকার না। এই হলো বেটির গুণ। বেরাদারান ইসলাম, স্বামীনে কেরাম, ভাইরা আমার বাবারা, তাই বেটি চিন্তা করলো আব্বা গো এই জন্য আমি গুনগুন করে কেঁদে বেড়াই, আমার আব্বাকে আবু লাহাবের বেটা গালি দিয়েছে। গালি দিয়েছে? বললে হ্যাঁ ঠিক বলে। নবী কোনোদিন বরদোয়া করেন না। সেদিন যে বাবা নবীর মনে কি হইল গো, নবী 2 হাত তুলে আল্লাহকে বলছেন আল্লাহুম্মা মুসাল্লাত কালবা মিন কালবেকা, আল্লাহ আমাকে যে গাল দেয়, আমার বেটিকে যে তালাক দেয়, একে জানে দুনিয়াতে বাঘে ধরে খায়। এই কথাটা নবীর মুখ থেকে বার হলো, আর নবীর মুখ থেকে বার হওয়ার সাথে সাথে আবু লাহাবের কানে পৌঁছে গেল যে আমাদের টাকা পয়সা তো বেকার হবে, আমার হাত দায় বেকার হবে, আমার বিবি লোকড়ি বহানি হয়ে মরবে, তারপরে আর এক জ্বালাই পড়া গেল আমার বেটাকে নাকি বাঘে ধরে খাবে, কোন দিক সামলাবো? তা আবু লাহাব চিন্তা করলে যাক আমরা ধ্বংস হব, তখন হব দেখা যাবে, বেটাটাকে বাঘে খাইতে দিব না। বাপ মারে তো দয়া, এগে বাবা সব সমার জন্য বাড়িতে লুকিয়ে রাখে, ছপিয়ে রাখে, বাঘে জানা খেতে না পারে। কিন্তু মা বোনেরা গো একটা কথাই বলে, মা বসে খেলে রাজার ভান্ডার ভরিয়া যায়, বলেন না আপনারা? তো চিন্তা করলো যে এমনি করে ঘরের কোনা লুকিয়ে রাখবো, তা রাখবো কতদিন? এবার একটা বাণিজ্যে পাঠাচ্ছে, ছোট করে বলছি, একটা বাণিজ্যে পাঠাচ্ছে আবু লাহাবের ওই বেটাকে, ভালো বেটাকে, বদ বেটা দুটাকেই পাঠাচ্ছে, আর লোকজনকে বলে দিল বাবা লাভ 2 পয়সা কম হোক, আমার এই বেটাকে যেন বাঘে ধরে আর না খাই। কেন হুজুর? বলে আমার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু উনি বলেছেন যে নাকি আমার বেটাকে বাঘে ধরে খাবে, এই জন্য আমি ঘরে ভরে রাখলাম, কিন্তু আর পারা গেল না। এই জন্য বাবা তোমরাকে বলি একটু সাবধানে যাবা, রাস্তা পথে সাবধানে যাবা, রাত লাগলে ভালো করে থাকবা, যেন বাঘে ধরে আমার বেটাকে না খায়। আবু লাহাবকে সান্ত্বনা দেওয়ার জন্য তারা বলে হুজুর আমরা ভাতিজা বলেছে বলুক গা, একটা কথা বিশ্বাস রাখবেন যে আমরা এতগুলা লোক একসঙ্গে যাচ্ছি, এতগুলা লোক একসঙ্গে আছি, থাকবো, চলবো, ঘুমাবো, কিন্তু কার বেটা কোনটা
এটা তোর কারোর গায়ে নাম্বার মারা নাই। বাঘে চিনবে তো চিনবে কি করে কার বেটা কোনটা, এই জন্য চিন্তা করবেন না। ঠিক আছে বাবা, এইভাবে চলাফেরা করবি, বেটা জানে ঘুরে বাড়ি আসে। বাবা গো, এই বলে কাফেলা চলে গেল। এবার যেতে 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 রাস্তাতে যখন অনেকটা রাত হয়ে গেছে, এবার কাফেলা বলল আর চলা যাবে না, বিদেশ জায়গা, এখানে রাত কাটাতে হবে, এইখানে রাত কাটাতে হবে। এবার রাত তো কাটাবি। লোকজন চিন্তা করলো আবুল আহাব আমাদের হাত ধরে বলে গেছে এই বেটাটাকে বাঘে ধরে খাবে, দেখবি, তাহলে বিছানা তো লাগাবো। আবুল আহাবের বেটার বিছানাটা কোন জায়গায় করব? আবুল আহাবের ওই বেটাটা বলছো গো, রাতে দেখলে ভয় লাগে গো, আমাকে বলে বাঘে ধরে খাবে, নবী বলেছে, আমার বিছানটা কোথায় করবা? বাবা, সবার মাঝখানে আবুল আহাবের ওই বেটার আর বিছানটা করলো, জানে বাঘ আমাদের উপর দিয়ে হেঁটে গিয়ে তোকে খাইতে না পারে, এই জন্য মাঝখানে বিছানা করেছে। মাঝখানে সবাই শুয়ে গেল, সব নিন চলে গেছে। এরা যখন নিন চলে গেল, এদের চোখে যখন আল্লাহর নিন্দ ঢালে দিল, তখন বাঘের চোখ থেকে আল্লাহর নিন্দকে তুলে নিল। এদের ঘুম চাইফলো আর বাঘের ঘুম ভাঙলো। বাঘ চলে আসলো, চলে আসার পরে দেখছে বিভোর সব ঘুমে পাগল ঘুমাচ্ছে। আপনারা বলবেন হেলাল রে, বাস্তবিত বাঘ কি করে চিনতে পারবে কার বেটা কোনটা? আচ্ছা, ওই লোকগুলা ঘুমিয়েছে, একজনকে লক করে ডেকা হয়তো ফুসফুস করে জিজ্ঞাসা করে নেবে, একজনকে জিজ্ঞাসা করে তো বাপরে বলে সবকে চেতন করে দিবে। বাঘ দেখা এটা করা যাবে না। বাঘকে আল্লাহ যুক্তি দিল। কি যুক্তি দিল? ওর নাকটা দিয়া ওদের মুখ গলাকে সঙ্গে দেখতে লাগলো। বাঘ নিজের নাকটাকে নিয়ে যায় আর ওই লোকগুলাকে একটা একটা করে পরীক্ষা করে, নাক দিয়ে বাবা ফসফস করে নিঃশ্বাস নেয়, দম নেয়, টান মারে। বাঘকে যদি বলি বাঘ রে, ওইভাবে তোর নাকটা লাগাই ওদের মুখে শুনছিলি কেন? কি ব্যাপার? বলে যেই মুখখান দিয়া আমার নবীর বেটিকে তালাক দে, যেই মুখটা দিয়ে আবার নবীকে গাল দেয়, ওই মুখটা যেন খবিশের মতো গন্ধ হয়, নোংরা গন্ধ হয়ে যাবে। যেই মুখটা দিয়ে নবীর গুস্তাকি করবে, নবীকে গাল দেবে, নবীর বেটিকে তালাক দেবে, ওই জন্য আমি নাক লাগিয়ে সঙ্গে সঙ্গে দেখছিলাম। হায়রে বাঘের বুদ্ধি! এই করে বাবা একে একে সবাইকে সঙ্গে সঙ্গে দেখলো। দেখতে দেখতে খতম হয়ে গেল, চোর ধরা গেল না, চোর ধরা গেল না, আসলটাকে খুঁজে খুঁজে পাওয়া যায় না। এবার চিন্তা করলো সবকে তো দেখা গেল, কিন্তু মাঝখানে একজনা বসে আছে, এটা পরীক্ষা এখন বাকি আছে। আল্লাহ গো, আমি লাফিয়ে যাব না হেঁটে হেঁটে যাবো গো আল্লাহ, আমি হেঁটে হেঁটে যাবো বেওলা, কিন্তু এদের এত গভীর ঘুম দিয়ে দাও, এরা যেন চেতন না পাই। বাঘের উপর দিয়ে হেঁটে গিয়া মাঝখানে শুয়ে আছে নবীর দুশ্মন, খোদার দুশ্মন। বাবা ওইখানে গিয়া বাঘটা তার নিজের নাকটা যেমন তার মুখের গোড়া লাগিয়েছে, একবার লাগানোর পরে বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা, বুঝে গেছে এটাই হলো আসল দুশ্মন, এটাই হলো আসল বদমাশ, আসল চোর, এই পাটি আমার নবীকে গাল দিয়েছে। আর যাবি কোথায়? এবার তোর কিয়ামত করবো, দাঁড়া। বাঘ ইঁদুর দিকে তাকাছে, দেখছে। বাঘ ভাবছে মারবো তো ঠিকই, কিন্তু একে চেতন করে মারবো না, নিধের বাতলি মারি দেবো। ভাবছে, ভাবতে ভাবতে সিদ্ধান্ত হলো যে আমার নবীর বিটিকে যখন তালাক দেয়, নিধের বাতালে তালাক দেয়নি, নবীকে যখন গাল দেয় নিধের অবস্থাতে দেয়নি, কাজে একে নিধের অবস্থায় মারবো না। এই যেমন জাগ্রত অবস্থায় নবীকে গাল দিয়েছে, নবীর বেটিকে তালাক দিয়েছে, অমনি একে জাগ্রত অবস্থায় মারবো। ও জানে, জানতে পারেন নবীর সঙ্গে বেয়াদবি করলে কেমন সাজা হয়। বাস অমনি বাঘ তার হাতটা বুকখানে রেখেছে, যেমন রেখেছে আগে থেকে তো পিলহাই চমকেই ছিল বাবা, যে বাঘ কখন আমাকে খেয়ে ফেলবে। লক করে চোখের পাতে একটু একটু করে চাঁড়ে দেখছে, তো বুকের উপরে বাঘ বসে আছে।
বুকের ওপর বাঘ বসে আছে, যে বাপ বলার টাইম তোকে দিবে না রে, সারা জগৎ লাগলে তোকে আজ কেউ বাঁচাতে পারবে না। অমনি বাবা ওর বুকটাকে চিরে কলেজাকে টান মেরে বার করে দূরে চালিয়ে ফেলে দিয়া ওকে খতম করে দিয়ে বাঘ আল্লাহর শুকরানা করে যে আল্লাহ জীবনে কি করেছি না করেছি জানি না, আজকে নবীর একটা গোস্তাকে ফেড়ে দিয়েছি। এই কথা বলে বাঘ জঙ্গলের দিকে চলে গেল। একটু এক কাতরা রক্ত পান করলো না, একটু গোস্ত খেলো না। বাঘকে যদি জিজ্ঞাসা করি, বাঘ রে আচ্ছা বলতো জীবনে সব থেকে তোরা কিসের গোস্ত ভালোবাসি, বাঘ এক কথাই বলবে আমরা সব থেকে মানুষের গোস্ত ভালোবাসি, কিন্তু কোথায় পাই? সব থেকে বাঘের গোস্ত বেশি ভালোবাসি, কিন্তু কোথায় পায়? বিভিন্ন গোস্ত পায়, কিন্তু বাঘে মানুষের গোস্ত পায় না। বলল কেন পাস না? ওই যে আবু লাহাবের বেটাকে নিজের হাতে মারলি, ইচ্ছা মতো খেতে পারতি, কিন্তু খালি না কেন? বাঘ দুই ফোঁটা চোখের পানি ফেলে কয়, শোনো গো, আল্লাহ যখন আমাদের দুনিয়াতে পাঠিয়েছে আমাদের বলে দিয়েছে তোরা দুনিয়াতে যা, যাকে পাবি তাকে খা, কিন্তু কোন নবীর সাথে যেন বেয়াদবি করবি না, আর নবীর গোস্তাকে যেন তোরা ছাড়বি না। এই জন্য আমরা নবীকে ভালোবাসি। প্রথম দিনে বা দ্বিতীয় দিনে বলেছিলাম যে বাঘে নবীর পায়ে চুমা দেয় বাবা, তাই বলল যে আমরা ওকে খতম করে দিয়েছি, খেতে পারতাম, কিন্তু আমরা মরা পর্যন্ত যদি আমাদের একটা দানা পানি আল্লাহ না দেয় অনাহারে থাকব, ক্ষুধার্ত অবস্থায় থাকব, পিপাসিত অবস্থায় থাকব, না খেয়ে মরে যাব, তাও ভালো আমার নবীর দুশমনে গোশত আমরা খাইব না। অনাহারে থাকবো তাও ভালো, নবীর দুশমনের গোশত আমরা খাবো না। বাবা তারা বুঝে গেলেন বাঘ চোপাইয়া জানোয়ার, নবীকে ভালোবাসে, নবীর পায়ে চোমা দেয়। শুধু নবী তো নবী, আরে নবী তো নবী, নবীর গোলামকে পর্যন্ত বাবা তারা মানে। যুদ্ধের ময়দান থেকে সাহাবী হযরতে সাফিনা আসবে, রাত্রে বেলাতে রাস্তা ভুল হয়ে গেছে বাবা, চলে আসছে, বাঘ ঘিরে নিয়েছে, হাও করে খেতে যাবে। যেই খেতে যাবে সাফিনা আওয়াজ দিয়ে বলল, বাঘ রে আমাকে খাবি, তবে আমার পরিচয়টা শোন। আমার পরিচয় হলো আমি হনু নবী মুস্তাফার গোলাম, আমি নবী মুস্তাফার গোলাম, নাম আমার সাফিনা। বলল আমি যুদ্ধের ময়দান থেকে আস্তে আস্তে রাস্তা হারিয়ে দিয়েছি, এই জন্য তুই আমাকে পেলি রে বাঘ, আমাকে খাস না। বাঘ করো জোরে, হাত জোর করে বলে বাঘ, ও নবীর সাহাবা রে, তোমাকে একটা কথা বলে শোনো, আমি চিনতে পারিনি, বুঝতে পারিনি তুমি নবীকে এত ভালোবাসো। তুমি যে নবীর সাহাবী, দিন প্রচারে গেছিলাম, আমার জানা ছিল না, আমি না জেনে বেয়াদবি করেছি, এর জন্য আমি জরিমানা দিব। কি জরিমানা দিবা? বলে জরিমানা দিব এটা যে তোমার বাড়ি পর্যন্ত আমি ঘাড়ে করে পৌঁছে দিব। দয়া করে নবীকে বলিও না আমি তোমাকে হামলা করেছিলাম। সুবহানাল্লাহ। খবরদার কথাতে কথাতে বলে দিও না বাঘে ঘেরেছিল। দুনিয়ায় যত বাঘ জাত আছে, ওই বাঘেদের উপরে আমার নবীর মুন্ডা খারাপ হয়ে যাবে রে। বলিস না আমি তোকে পিঠে করে পৌঁছে দিছি। বুঝে গেলেন বাবা? তাহলে বাঘেরা, বনের হরিণেরা সবাই আমার নবী মুস্তাফাকে ভালোবাসে। আরে নবী মুস্তাফার কামলে ছায়া যদি জাগা নিতে আরে দলে দলে নবীর পথে দৌড়াদ শালাও গাও, দৌড়াদ শালাও গাও। আরে মহাসারের কঠিন দিনে কে তো রাবে এসে পাপী গণস নিজের পাশে নয়, সেদিন বেড়াইবে ভেসে, বেড়াইবে ভেসে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
मौलाना मोहम्मद वाला मौलाना मोहम्मद सल्ले आला मोहम्मद सल्ले आला मोहम्मद हरदम जबा से निकालो पाक नामे मोहम्मद हरदम जबा मोहम्मद। तो बाबा এই যে নবীর চাচা আবুল আহাব তার বেটা বাঁচলো না। আবুল আহাব আমার নবীকে জ্বালিয়েছে, কষ্ট দিয়েছে, বেটার হাল হলো। আর আবুল আহাবের কি হলো? হায় হায় মা বোনেরা, আমার নবীর শানে কোনো বেয়াদবি কথা এ কান দিয়ে শুনবেন না, মুখ দিয়ে বলবেন না। বরং নবীর নাম শুনলে আজানে হোক, জালসাতে হোক, মিলাদে হোক, কারো মুখে হোক, শুনলেই খালি জুম্মার সমাতে খুদবার যে সানি আজান দেয়, দ্বিতীয় আজান, ওই সমাতে আজানের নবীর নাম লে, ওই সমাতে নবীর নামটা চুমা দেবেন না। বাকি সব জায়গায় মা বোনেরা নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ, কিছু যদি না জানেন নবীর নামে চুমা দেবেন, নবীর সাথে করে বেহেশতে নিয়ে যাবে। বেরাদারান ইসলাম, কিন্তু নবীর শানে কেউ বেয়াদবি করলে ওই বেয়াদবদের জালসাতেও যাবেন না। এই একটা কথা বললাম, ইমানকে বরবাদ করে দেবে বাবা। শুনলেন তো? এবার আবুল আহাব যে নবীর সাথে এই বেয়াদবিটা করলো, তো কেতাবে লিখছে বাবা যে আবুল আহাবের গায়ে বড় বড় ফোড়া হয়েছিল। হায় হায় হায়, এত ফোড়া হয়েছিল, এত দুর্গন্ধ হয়েছিল, পচে সরে গেছিল চামড়া, চাকর নৌকার সব ছেড়ে পালিয়েছিল। লাস্টে যখন আবুল আহাব মরল, তো মানুষ কাছে থেকে তাকে খাটলি তো তুলতে পারেনি। কুকুর মরলে যেমন ওই দড়ি বেঁধে টানতে 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 নিয়ে গর্তে ফেলে দেয় নাকে রুমাল দিয়ে, ওই রকম করে আবুল আহাবকে টানতে টানতে নিয়ে গিয়ে একটা গর্তের মধ্যে ফেলে পাঁজর থেকে মাটি দেওয়া যায়নি, এত গন্ধ। দূর থেকে পাথর চালিয়ে চালিয়ে গর্তটা লাশটা ঢেকেছিল। না ঢাকলো আর গন্ধে গা গোটা মরে যাবে, তার লেগে, নাহলে ঢাকতো কিনা। এই হয়ে আবুল আহাব মরল, আবুল আহাবের বেটাও মরল। তো যারা আমার নবীর সাথে গুস্তাকি করবে, বেয়াদবি করবে, তাদের হাল এরকমই হবে। বাবা গো, এটা তো দুনিয়ার হাল হলো, কবরের হিসাব আছে, হাসরের দিনকার বিচার তো আল্লাহর এখনো বাকি আছে।